আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। প্রথমবার আমেরিকান রকেটে চেপে মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের স্যাটেলাইট। চলতি বছরেই ফ্লোরিডা থেকে লঞ্চ হতে পারে ভারতীয় এই স্যাটেলাইট। এই নিয়েই আপনাদেরকে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন এবং এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে প্রথমবার আমেরিকান রকেটে চেপে মহাকাশ পাড়ি দিতে চলেছে ভারতের স্যাটেলাইট। চলতি বছরেই ফ্লোরিডা থেকে লঞ্চ হতে পারে ভারতীয় স্যাটেলাইট। জানা গিয়েছে এই স্যাটেলাইটগুলি দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ব্যবহার করা হবে। এতে করে দেশ যে উন্নতির পথে এগিয়ে যাবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ তিনি বলছেন যে প্রথমবারের জন্য ফ্যালকন 9 প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে চলেছে ভারত। আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ ও জম্মু কাশ্মীর সহ গোটা দেশে যোগাযোগ বাড়ানোর কাজে ব্যবহৃত হবে GSAT-20 স্যাটেলাইট। সব মিলিয়ে মোট 4,500 কেজি ওজনের স্যাটেলাইট পাঠাতে চলেছে ইসরো। সেই জন্য মাস্কের সংস্থার সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, কারণ 4,000 কেজির বেশি ওজনের স্যাটেলাইট লঞ্চের পরিকাঠামো এই মুহূর্তে ইসরোর হাতে নেই। এতদিন পর্যন্ত ভারতের ভারী স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ এবং সেটি করার জন্য কিন্তু নির্ভর করতে হতো ফরাসি সংস্থার ওপর। মোট 23টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে আরিয়ান স্পেস। বাণিজ্যিক দিক থেকে অনুকূল এবং মহাকাশযানের প্রস্তুতি, এই দুটো বিষয় দেখে বেছে নেওয়া হচ্ছে স্পেস এক্সকে, আর সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চুক্তিও চলছে। এর আগে ভারতের ভারী স্যাটেলাইটগুলো লঞ্চ করা হতো ফরাসি সংস্থা আরিয়ান স্পেসের মাধ্যমে। এবার সেই দায়িত্ব পেতে চলেছে এলন মাস্কের সংস্থা, জানিয়ে একবারে টান টান উত্তেজনার মধ্যে রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এর আগে ভারতীয় নৌবাহিনীকে সাহায্যের জন্য 2013 সালে মহাকাশে পাঠানো হয়েছিল GSAT-17 স্যাটেলাইটটিকে, যাকে সেনাবাহিনীতে রুক্মিণী নামেও ডাকা হয়। ভারত মহাসাগরে কড়া নজরদারি চালায় এই উপগ্রহ। শত্রু জাহাজের গতিবিধি টের পেলেই সে বার্তা পাঠায় গ্রাউন্ড স্টেশনে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3-এর সফল অবতরণের পর ভারত এখন সূর্য জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে। ভারতের প্রথম সূর্য মিশন এখন তার লক্ষ্যে পৌঁছানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে একটি বড় তথ্য দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। জানানো হয়েছে আদিত্যা L-16 জানুয়ারিতে সূর্যের L1 পয়েন্টে প্রবেশ করবে। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন যে ভারতের প্রথম সৌর মিশন আদিত্যা L1 সঠিকভাবে কাজ করছে এবং তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। 6 জানুয়ারি বিকেলে এটি হ্যালো অরবিটের কক্ষপথে সেখানে পৌঁছে যাবে। অর্থাৎ সব মিলিয়ে চন্দ্রযান 3-এর সাফল্যের পর যে ইসরো থেমে থাকবে তা কিন্তু একেবারেই নয়। একের পর এক ইসরোর কাছে রয়েছে অনেকগুলি প্রজেক্ট। প্রথমবার আমেরিকান রকেটে চেপে মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের স্যাটেলাইট। চলতি বছরে ফ্লোরিডা থেকে লঞ্চ হতে পারে ভারতীয় স্যাটেলাইট। জানা গিয়েছে এই স্যাটেলাইটগুলি দেশের প্রত্যন্ত এলাকাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ব্যবহার করা হবে, আর এতে করে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলছেন যে প্রথমবারের জন্য ফ্যালকন 9 প্রযুক্তি ব্যবহার করে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে চলেছে ভারত। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। মতামত জানানোর জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।